বামনি ফলসের রাস্তা। 8 মিনিট লাগবে। এ দুর্ধর্ষ রাস্তা। ও দারুণ। দেখেন ভাই, আমরা সমতলে চলা লোক, ঠিকই কথা। পাহাড়ে এই রাইড প্রথম। পাহাড়ে এই প্রথম রাইড। হ্যাঁ, ধান চাষ হচ্ছে। এই গোটা রাস্তার ভিউ একেবারে চমৎকার ভিউ। আপনার অশান্ত মনকে সান্ত্বনা দিতে বা একটু মানসিক শান্তি পেতে আপনি অবশ্যই এখানে আসুন। এই যে নেমে গেলাম, এই একটা বিখ্যাত ফিলিং মনের ভেতরে জাগবে। সবসময় যে বড় পাহাড় তা না, ছোট পাহাড়ের মধ্যেও দেখা যায়, কিন্তু আমার ক্ষেত্রে লাইফে প্রথম বড় রাইড। এই রাস্তা ধরেই যাব বামনি ফলসে। এই যে এইখানে ক্লাচে পা নয়, ইঞ্জিন ব্রেকে পা দিয়ে নামবো। আস্তে সুস্তে নেমে গেলাম। এইভাবেই হবে। আবার উঠবো এখানে। এই উঠে যাব। হ্যাঁ, খাড়াই ক্লাসিক 350 2 নম্বরে টেনে যাচ্ছি, কোনো ব্যাপারই না। বলো, রাস্তা না দেখলে আপনি বুঝবেন না, কল্পনা করতে পারবেন না। এখান থেকে বাঘমুন্ডি 9 কিলোমিটার। আর 3 কিলোমিটারের মধ্যে পেয়ে যাবো আমরা বামনি ফলস। অযোধ্যা পাহাড়ের অন্যতম প্রধান আকর্ষণ ওটা। রাস্তার সৌন্দর্য আপনি না দেখলে বুঝবেন না, আমি প্রথমেই বলেছি। আর যে রাস্তা দিয়ে উঠলাম সে রাস্তাটা, আর এই যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তা, দুটোই আমার কাছে সেম মনে হচ্ছে। কোনো পার্থক্য আমি দেখতে পাচ্ছি না। রাস্তাও যেমন ভালো, রাস্তার প্রাকৃতিক সৌন্দর্যও ততটা ভালো। এখানে এসে অনায়াসে কয়েকদিন কাটানো যায় যদি কেউ প্রকৃতি প্রেমী হয়। এই প্রকৃতির মাঝে শহরের ইটকাট পাথরের জীবন থেকে নিজেকে একটু শান্ত নিরিবিলি জায়গায় যদি রাখতে চান, তাহলে আপনার কাছে খুব ভালো হতে পারে অযোধ্যা। এই যে স্থানটা, এখানে দেখলাম টুরিস্ট গাড়ি দাঁড়িয়েছে। আমরা উঠে যাব, উপরের দিকে যাচ্ছি। এবার উপরে, নিচে নামলাম প্রথমে। তবে পাহাড়ে চালানোর অভিজ্ঞতাটা কিছুটা হলেও হলো। এখানের ভিউ সম্পূর্ণ আলাদা, চমৎকার ভিউ। আমরা প্রায় চলে এসেছি আর 2 কিলোমিটার। এখানে দেখেন, এই জায়গাটা দুর্ধর্ষ জায়গা, দারুণ ভিউ। রাস্তাটাও সাপের মতো এঁকে বেঁকে গেছে। এখানে জায়গাটার নাম হচ্ছে মার্বেল লেক, হচ্ছে 1 কিলোমিটার, আর রাঙ্গা মোড় জায়গাটার নাম। আমরা তিনেই আছি, তিনেই তুলে দিলাম। কোন দিকে যাব? রাঙ্গা মোড়, এটা সোজা। হ্যাঁ, আমরা সোজা যাচ্ছি। মার্বেল লেক আছে এখানে, তাই তো? মার্বেল লেক সম্পর্কে আমি জানতাম না, আমি অবহিত ছিলাম না। তবে এখানেই দেখলাম মার্বেল লেক রয়েছে। অযোধ্যায় ঘোরার জায়গা প্রচুর আছে। রাস্তার প্রাকৃতিক সৌন্দর্যের কথা একটাই কথা বারবার, অন্যান্য কিচ্ছু না। মনের জেদ থাকলে আপনি বেরিয়ে পড়ুন। পশ্চিমবাংলার যে কোনো প্রান্ত থেকে আসুন, ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনি আসুন, ঘুরতে আসুন, ঘুরে যান, ভালো আপনার লাগবেই। হালকা হালকা ঠান্ডা আছে, খুব হালকা মিষ্টি, খুব সুন্দর লাগছে এই সময়। আর 1 কিলোমিটারের মধ্যে
রাস্তা খুব আঁকা বাঁকা, তবে ন্যারো নয়, রাস্তা ন্যারো নয়, রাস্তা যথেষ্ট চওড়া রাস্তা। রাস্তা হিলি রাস্তা হলেও খুব ভালো লাগছে। নেমে যাব একেবারে, এই যখন নেমে যাব তখন গিয়ারটা কিন্তু ক্লাচে কোনো হাত পড়বে না। রাস্তা একেবারে সাপের মতো একা বাঁকা না, দুর্ধর্ষ রাস্তা। আমরা বামনি ফলসের কাছাকাছি চলে এসেছি, মাত্র 700 মিটার। এটা হচ্ছে বামনি ফলস। রাস্তায় আসার প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য, এখানে আপনি না আসলে বুঝবেন না, বা আপনার মন, কি বলবো আপনাকে, মানে ভাষা খুঁজে পাচ্ছি না। এই যে একটা ভিউ পয়েন্ট, এখান থেকে দাঁড়িয়ে কি ছবি টবি তোলা যেতে পারে। আমরা সোজা চলে যাব একেবারে। দুর্ধর্ষ রাস্তা, রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য দেখে সত্যিই আমি মুগ্ধ। আমাদের ওখানে এত গরম, এত গরম এই সময় যে বলার মতো নয়। এই যে জায়গাটা, আগেই আমি এখান থেকে দিয়ে দিলাম। এখানে কোনো কিছুতে হাত দেব না, গাড়ি নিজে নামবে। নিজে নামবে, গিয়ারেই নামিয়ে দেবে, যতটুকু নামানোর নামিয়ে দেবে। এটা হচ্ছে চড়িদা, 10 কিলোমিটার যেতে হবে বাঘমুন্ডি, 6 কিলোমিটার এখান থেকে। বামনি ওয়াটার ফলস কি চলে আসলাম? অবশ্যই চলে আসলাম। বামনি ওয়াটার ফলস এই নিচে।